কাজ শুরু হয়েছিল গতকাল, যে খবর আপনাদের দেখিয়েছিলাম আমরা। বাংলাদেশের বিজেপির এবার বাধার মুখে বিএসএফ। প্রশাসনকে সঙ্গে নিয়ে বিজেপিকে রুখে দেওয়ার হুমকি সীমান্ত পারের এই ভারতীয়দের। দীর্ঘ জমি জটিলতা কাটিয়ে অবশেষে উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার বয়রা সীমান্তের দীর্ঘ প্রায় 5 কিলোমিটার জায়গায় কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে বিএসএফ। বিএসএফ এর পক্ষ থেকে একটা সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে। কিছুদিন আগেই কাঁটাতার বসানোর সেই কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। যে জমিতে কাঁটাতার বসানো হবে সেই জমিতে মাটি ফেলার কাজও শুরু। অভিযোগ, বয়রা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বিওপির কুলনন্দপুর এলাকায় মাটি ফেলার কাজ শুরু করতেই বাধা দেয় বাংলাদেশের বিজেপি। অভিযোগ, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা কপোতাক্ষ নদীর ওপার থেকে কাজ বন্ধ করতে বলে। এমনকি ভারতের সাধারণ গ্রামবাসীদের দিকে বন্দুক তাক করে বিজেপি। কাজ বন্ধ না করলে গুলি করারও হুমকি দিয়েছে বলে অভিযোগ। আমরা যাবো সরাসরি বিস্তারিত জানতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছে প্রতিনিধি প্রথম। গতকালই এই খবর আমরা দেখাই, তুমি দেখিয়েছিলে, যেখানে ইতিমধ্যেই কিন্তু কাঁটাতার বসানোর কাজ শুরু হয়েছে। স্থানীয়রা খুবই স্বস্তি পাচ্ছিলেন, কিন্তু অবশেষে যেমনটা অভিযোগ যে বিজেপির বাধার মুখের সম্মুখীন হচ্ছে বিএসএফ, এমনকি ভারতীয়দের দিকে বন্দুক তাক করেছে বিজেপি। কি জানাচ্ছ এই মুহূর্তে? একেবারে সোনালী, গতকাল কিন্তু আমরা এই খবর সম্প্রচার করেছিলাম যে কেন্দ্র রাজ্যের যে দীর্ঘ টানাপোড়েন, সেই টানাপোড়েনের পরে কিন্তু অবশেষে রাজ্য সরকার কেন্দ্রকে কিন্তু জমি দিচ্ছে, এবং যার ফলে কিন্তু যে ওপেন বর্ডার গুলো রয়েছে সেই ওপেন বর্ডার গুলোতে ফেন্সিং বসানো সম্ভব হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু বিএসএফ এর তরফ থেকে সেখানে মার্কিং করা শেষ হয়ে গিয়েছে। তবে মাটি ফেলে যে ফেন্সিং এর কাজ শুরু হবে তার আগে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ তারা কিন্তু বাগদার লক্ষ্মীপুর যে সীমান্ত রয়েছে, লক্ষ্মীপুর বিওপির যে সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু রীতিমতো যখন মাটি ফেলা হচ্ছিল, কাজ শুরু করা হচ্ছিল, সেই সময় নদীর ওপার থেকে তারা রীতিমতো হুমকি দিতে থাকে, কাজ বন্ধ করার দেওয়ার কথা বলতে থাকে, এবং কাজ বন্ধ না করলে রীতিমতো বন্দুক তাক করে এই সীমান্তের যে গ্রামবাসী, সে গ্রামবাসীদের রীতিমতো হুমকি দিতে থাকে যে তারা গুলি চালাবে। তবে সীমান্তে পারে যে গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু কোন রকম ভাবে ভয় পায়নি, তারা উল্টে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছে। এবং তারা কিন্তু রীতিমতো আমাদের ক্যামেরার সামনে বলেছে আগামীতে যদি এই ঘটনা আবার ঘটে তাহলে তারা কিন্তু আবারও প্রতিবাদ করবেন। তবে তোমাকে বলে রাখি যে এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু 2013 সালেই হয়ে যেত, কারণ 2013 সালে হাসিনা সরকার তিনি কিন্তু ভারতকে একদম ছাড়পত্র দিয়ে দিয়েছিলেন যে ভারত তাদের জমিতে ফেন্সিং লাগাতেই পারে, তাতে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না। তবে সেই সময় রাজ্য সরকার কিন্তু জমি দেয়নি, যার ফলে কিন্তু এই সমস্যা। তবে বর্তমানে যে বাংলাদেশের যে অন্তর্বর্তী ইউনিট সরকার, সেই ইউনিট সরকার কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি, শুধু আজকে বাগদা সীমান্ত নয়, বিভিন্ন সীমান্তে সেখানে বিএসএফ কে হেনস্থা করা হয়েছে, ফেন্সিং লাগাতে বাধা দিয়েছে। তবে এই বাদ গেল না বাগদাও, সোনালী। একেবারে এই যে অভিযোগ, যেখানে বিজেপির বাধার মুখে পড়তে হচ্ছে বিএসএফ কে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার কি কাঁটাতার বসানোর কাজ বন্ধ হয়ে গিয়েছে? স্থানীয়রা কি বলছেন? তারা এমনটা শোনা যাচ্ছে যে এবার কিন্তু স্থানীয়রা বলছেন যে তাদেরকে যদি বিএসএফ এর তরফ থেকে বলা হয় বা ভারতের মন্ত্র থেকে, ভারত সরকার তরফ থেকে তাদেরকে যদি অনুমতি দেওয়া হয়, তারাই নাকি এবার কাঁটাতার বসানোর কাজ করবেন। এবং তার পাশাপাশি কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম প্রথম, যেখানে একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে কৃষকদেরকে কিন্তু অপহরণ করা হয়েছিল, এবং অপারেশন সিঁদুরের সাফল্যের পর বেশ কয়েক দিন পর কিন্তু সেই কৃষককে ফিরিয়ে দেয় বিজেপি। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও কি নতুন উত্তেজনার সৃষ্টি হতে পারে? কি মনে হচ্ছে? একেবারে সোনালী, যেমনটাই তুমি বলছিলে যে নতুন করে কিন্তু আবারও একটা পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, কিন্তু কারণ বারবার ইউনিট সরকার আসার পর থেকে কিন্তু বারবার দেখা গেছে যে তিনি ভারত বিরোধী কথা বলছেন, ভারত বিরোধী কর্মকাণ্ড করছেন, এবং বারবার শুধু বাগদা নয়, একাধিক জায়গায় যখন ফেন্সিং লাগানোর কাজ শুরু হয়েছে সেখানে কিন্তু রীতিমতো বিএসএফ কে হেনস্থা করা হয়েছে। মাঝে মধ্যেই দেখা গিয়েছে যে বিএসএফ এর রাইফেল কেড়ে নেওয়া হয়েছে, কৃষকদের অপহরণ করা হয়েছে। তবে এই যে বারবার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু রীতিমতো কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে।
এবং তোমাকে জানিয়ে রাখি যে আগামীতে যে বাগদা লক্ষ্মীপুর বিওপির যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু আগামীতে বিএসএফ এই নিয়ে একটা ফ্ল্যাগ মিটিং করবে। তারপরেই আগামী যে পদক্ষেপ গ্রহণ করবে এবং তারপরে থেকে কিন্তু এই ফেন্সিং লাগানোর কাজ শুরু হবে। স্বর্ণালী, বেশ, অর্থাৎ দীর্ঘ একটা সময় যেতে পারে বিএসএফ এর মিটিং, এবং তারপর কাঁটাতারের কাজ কখন থেকে শুরু হয়, কোনো নতুন পরিস্থিতির উত্তেজনা তৈরি হয় কিনা সেদিকে নজর রেখো। ধন্যবাদ তোমায়। প্রথম মাটি ফেলার কাজ শুরু করতেই বাধা দেয় বিজিবি। কাঁটাতার বসানোর কাজ শুরুতেই একেবারে বাধা বিজেপির। ভারতের সাধারণ গ্রামবাসীদের দিকে এবার বন্দুকের তাক বিজেপির। রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি সীমান্ত পারের ভারতীয়দের। কাজ বন্ধ না করলে গুলি করারও হুমকি দেওয়া হয়েছে এবং কাঁটাতার লাগাতে আবারও কিন্তু বাধা দিল বিজেপি।